আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার দেশ টপ নিউজে। সঙ্গে আছে আমি হুমায়ুন আহচিন। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। রাজধানীর ৩ শিক্ষা প্রতিষ্ঠানের সংঘর্ষ, পরিস্থিতি নিয়ন্ত্রণে। ত্বক ফর্সাকারী ৮টি ক্রিম বিক্রি ও ব্যবহার নিষেধ করেছে বিএসটিআই। ক্রিমগুলো কি? দক্ষিণ কোরিয়ার বাজারে ৯৭% পণ্যে শুল্ক সুবিধা পাবে বাংলাদেশ। গোপালগঞ্জে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন, নিশ্ছিদ্র নিরাপত্তা। দণ্ডিত হাসিনার বক্তব্য প্রচার না করতে সরকারের আহ্বান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ ও সরকারি আলিয়া মাদ্রাসায় ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া এবং ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এসব সংঘর্ষে 2 ছাত্র সংগঠনের নেতাকর্মী, সাধারণ শিক্ষার্থী ও পথচারীরা আহত হয়েছেন। ক্যাম্পাসগুলোতে আইন শৃঙ্খলা রক্ষায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেল 5:15টার দিকে আলিয়া মাদ্রাসার সামনের সড়কে 2 পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। এরপর থেকে ছাত্রদল ও শিবিরের নেতাকর্মীদের মধ্যে ইট পাটকেল নিক্ষেপ এবং দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়া চলছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। সকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয় জুলাই অভ্যুত্থানের 2য় বার্ষিকী উদযাপনের অনুষ্ঠানে অংশগ্রহণ নিয়ে ছাত্রদল ও ইসলামিক ছাত্র শিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। সেখানে দফায় দফায় সংঘর্ষে অন্তত 50 জন আহত হয়েছেন। এরপর থেকে আলিয়া মাদ্রাসার সামনে ছাত্রদল ও শিবিরের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা চলছিল। বেলা 3টার দিকে 2 পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। সে সময়ও 2 পক্ষের বেশ কয়েকজন আহত হন। পরে প্রায় 2 ঘন্টার মতো সংঘর্ষ বন্ধ থাকলে যান চলাচল স্বাভাবিক হয়। সে সময় আলিয়া মাদ্রাসা ইসলামিক ছাত্র শিবিরের সভাপতি আব্দুল আলিম সাংবাদিকদের বলেন, দুপুরের দিকে হঠাৎ ছাত্রদলের নেতাকর্মীরা হলে ঢুকে শিবিরের নেতাকর্মীদের মারধর করে হলের বেশ কয়েকটি রুমে তালা দেন। এরপর তারা ছাত্রদল নেতাকর্মীদের ধাওয়া দিয়ে হল থেকে বের করে দেন। পরে ছাত্রদল আবার দলবল নিয়ে এলে শিবিরের নেতাকর্মীদের সঙ্গে তাদের সংঘর্ষ হয়। সংঘর্ষে তাদের প্রায় 20 জন আহত হয়েছেন। অপরদিকে ছাত্রদলের ঢাকা আলিয়া মাদ্রাসা শাখার সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী সাদ চৌধুরী বলেন, 2024 সালের 5 আগস্টের পর থেকে শিবিরের নেতাকর্মীরা হলের বেশ কয়েকটি রুম দখল করে রেখেছেন। গতকাল সোমবার রাতে তারা বহিরাগত ব্যক্তিদের হলে এনে রাখেন। আজ শিবিরের নেতাকর্মীরা ছাত্রদলের একটি রুম তালাবদ্ধ করে রাখে। এরপর ছাত্রদল বেশ কয়েকটি রুমে তালা লাগালে শিবিরের নেতাকর্মীদের সঙ্গে তাদের মারামারি শুরু হয়। এতে ছাত্রদল ও যুবদলের 18 জনের মতো আহত হয়েছেন বলে জানান সাদ চৌধুরী। পরে সব ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করা হয়। নির্ধারিত মাত্রার চেয়ে বিপজ্জনক মাত্রায় ক্ষতিকর মার্কারির উপস্থিতি শনাক্ত হওয়ায় 8টি ব্র্যান্ডের ত্বক ফর্সাকারী ক্রিম বিক্রি বিতরণ মজুত থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে পণ্যের মান প্রণয়ন ও নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন। স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় এসব ক্রিম ব্যবহার করতেও মানা করেছে বিএসটিআই। আজ গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে কথা জানানো হয়েছে। ওই 8টি ক্রিমের 7টি পাকিস্তানের ক্রিম ও একটি চীনের। ক্রিমগুলো হলো পাকিস্তানের এসজে এন্টারপ্রাইজের চাঁদনি হোয়াইটেনিং ক্রিম, কিউসিআই কোম্পানির নিউ ফেস বিউটি ক্রিম, লোয়া ইন্টারন্যাশনালের নিভিয়া বিউটি ক্রিম ও নিভিয়া হোয়াইটেনিং ক্রিম, নূর এন্টারপ্রাইজের নূর হোয়াইটেনিং ক্রিম, ক্রিয়েটিভ কসমেটিক্সের ডিউ বিউটি ক্রিম, গড়ি কসমেটিক্স প্রাইভেট লিমিটেডের গড়ি বিউটি ক্রিম এবং চায়না জিএলডিজেবি কসমেটিক্সের ন্যাচারাল পার্ল স্কিন ক্রিম। বিএসটিআই দাবি করছে, দীর্ঘদিন মার্কারিযুক্ত স্কিন ক্রিম ব্যবহার করলে ত্বকের স্বাভাবিক সুরক্ষা নষ্ট হওয়ার পাশাপাশি ত্বক পাতলা হয়ে যাওয়া, স্থায়ী দাগ, অ্যালার্জি, কিডনি ক্ষতি, স্নায়ুতন্ত্রের জটিলতা ও গর্ভবতীর ক্ষেত্রে অনাগত শিশুর স্বাভাবিক বিকাশ ব্যাহত হওয়ার মতো গুরুতর স্বাস্থ্য ঝুঁকি তৈরি হতে পারে। দক্ষিণ কোরিয়ার বাজারে রফতানি হওয়া 97% পণ্য অগ্রাধিকারমূলক শুল্ক সুবিধা পাবে বাংলাদেশ। একই সঙ্গে বাংলাদেশ দক্ষিণ কোরিয়ার 87% পণ্যের জন্য অগ্রাধিকারমূলক বাজার সুবিধা দেবে। এর মধ্যে নির্বাচিত কৃষি পণ্য, প্লাস্টিক এবং কমপ্লিটলি নকড ডাউন পণ্যও রয়েছে। এজন্য মঙ্গলবার সচিবালয়ে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের পর যৌথ সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এই তথ্য জানান। বাণিজ্যমন্ত্রী আরও বলেন, সিইপিএ বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক অর্জন। এটি নতুন কর্মসংস্থান সৃষ্টি, রফতানি বৃদ্ধি এবং দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে আরও গতিশীল করবে।
জুলাই দিবসে গোপালগঞ্জে সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং জেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন। জেলা পুলিশের পাশাপাশি 5 প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ ও অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সমন্বয়ে শহরের গুরুত্বপূর্ণ এলাকায় জোরদার করা হয়েছে নিরাপত্তা। জেলার গুরুত্বপূর্ণ সড়ক, মোড়, সরকারি স্থাপনা ও জনসমাগম স্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে এবং সার্বক্ষণিক টহল কার্যক্রম চালানো হচ্ছে। যে কোনো পরিস্থিতি মোকাবিলায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ প্রস্তুত রয়েছে। ভারতে পলাতক শেখ হাসিনার বক্তব্য প্রচার না করতে গণমাধ্যমগুলোর প্রতি আহ্বান জানিয়েছে সরকার। তথ্য সম্প্রচার মন্ত্রণালয় থেকে মঙ্গলবার প্রকাশ করা একটি তথ্য বিবরণীতে এই আহ্বান জানানো হয়। তথ্য বিবরণীতে বলা হয়েছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে জুলাই-আগস্ট গণহত্যা মামলার আসামি ক্ষমতাচ্যুত ও পলাতক শেখ হাসিনার বক্তব্য প্রচারে ইতোপূর্বে নিষেধাজ্ঞা দিয়েছে। আইসিটির এই নিষেধাজ্ঞা জুলাই আন্দোলনের মূল চেতনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। আইসিটি পলাতক শেখ হাসিনার বক্তব্য প্রচার না করা ও দণ্ডিত আসামির পূর্বে দেওয়া সব বিদ্বেষমূলক বক্তব্য বিভিন্ন মাধ্যম থেকে সরাতে ও বন্ধ করতে এবং প্রচার ও প্রকাশ না করতে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়, আইসিটি বিভাগ ও বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি-কে নির্দেশ দিয়েছে। এই ছিল আমার দেশ টপ নিউজে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।